আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে উপস্থিত হয়েছি এমন কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য নিয়ে যে আরবি বাক্যগুলো শিখলে আপনি খুব সহজে এবং খুব দ্রুতই আরবি ভাষায় কথা বলতে পারবেন। তো আর দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার একজন কর্মচারী লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ আমেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, আমেল অর্থ কর্মচারী। আর আবগা ওয়াহেদ আমেল, আমার একজন কর্মচারী লাগবে। আমার বর্তমানে কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি সুগল অর্থ কাজ নাই। আলহিন আনা মাফি সুগল, আমার বর্তমানে কাজ নাই। আমার অবশ্যই কাজ দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা সুগল লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই। আনা আবগা সুগল লাজিম, আমার অবশ্যই কাজ দরকার। আমি এখানে এসেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি হেনা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, হেনা অর্থ এখানে। আনা ইজি হেনা, আমি এখানে এসেছি। তোমার রুমটা অনেক সুন্দর। এর আরবি বাক্যটি হবে ইনতা গোরফা জিয়াদা হেলু। এখানে ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ অনেক, হেলু অর্থ সুন্দর। ইনতা গোরফা জিয়াদা হেলু, তোমার রুমটা অনেক সুন্দর। আমার একটু সমস্যা আছে। এর আরবি বাক্যটি হবে আনাফি মুশকিল সোয়াইয়া। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিল অর্থ সমস্যা, সোয়াই অর্থ একটু। আনাফি মুশকিল সোয়াই, আমার একটু সমস্যা আছে। কি সমস্যা আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা গুলানা। এখানে এস মুশকিলা অর্থ কি সমস্যা, গুলানা অর্থ আমাকে বলো। এস মুশকিলা গুলানা, কি সমস্যা আমাকে বলো। এই গাড়ির চাবি কোথায়। এর আরবি বাক্যটি হবে ওয়াইন মিফতা হাদা সাইয়ারা। এখানে ওয়াইন অর্থ কোথায়, মিফতা অর্থ চাবি, হাদা অর্থ এই, সাইয়ারা অর্থ গাড়ি। ওয়াইন মিফতা হাদা সাইয়ারা, এই গাড়ির চাবি কোথায়। এক মিনিট, আমি এখনই আসছি। এর আরবি বাক্যটি হবে দিগিগা আনা ইজে আলহিন। এখানে দিগিগা অর্থ এক মিনিট, আনা ইজে অর্থ আমি আসছি, আলহিন অর্থ এখনই। দিগিগা আনা ইজে আলহিন, এক মিনিট, আমি এখনই আসছি। আমার সাথে। এর আরবি বাক্যটি হবে আনা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা সাওয়া সাওয়া আমার সাথে। সে লোক সবসময় বকবক করে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আলাতুল গিরগির। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা। হুয়া নফর আলাতুল গিরগির, সে লোক সবসময় বকবক করে। কিভাবে আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে কেফ সুগলানা। এখানে কেফ অর্থ কিভাবে, সুগল অর্থ কাজ করা, আনা অর্থ আমি, কেফ সুগলানা, কিভাবে আমি কাজ করব। এটা আমার জানা নেই। এর আরবি বাক্যটি হবে হাদানা মাফি মালুম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, মাফি মালুম অর্থ জানা নেই। হাদানা মাফি মালুম, এটা আমার জানা নেই। এটা এখানে শেষ করো। এর আরবি বাক্যটি হবে হাদা সবই খালাস হেনা। এখানে হাদা অর্থ এটা, ছবি অর্থ করা, খালাস অর্থ শেষ, হেনা অর্থ এখানে। হাদা ছবি খালাস হেনা, এটা এখানে শেষ করো। তার অনেক টাকা আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া ফি ফুলুস কাতির। এখানে হুয়া অর্থ তার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, কাতির অর্থ অনেক। হুয়া ফি ফুলুস কাতির, তার অনেক টাকা আছে। আমার নতুন এসি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা মোকাইফ জেদিদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মোকাইফ অর্থ এসি, জেদিদ অর্থ নতুন। আনা আবগা মোকাইফ জেদিদ, আমার নতুন এসি লাগবে। তুমি সকাল থেকে কোথায় আছো। এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন মুজুদ মিন সুবাহ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো, মিন অর্থ থেকে, সুবাহ অর্থ সকাল। ইনতা ওয়াইন মুজুদ মিন সুবাহ, তুমি সকাল থেকে কোথায় আছো।
তুমি রুমের ভিতরে দেখো, এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ দাখিল গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখা, দাখিল অর্থ ভিতরে, গোরফা অর্থ রুম। ইনতা শুফ দাখিল গোরফা, তুমি রুমের ভিতরে দেখো। তোমার কাজ 100 ভালো, এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল মিয়া মিয়া কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ 100 কয়েস অর্থ ভালো। ইনতা শুগল মিয়া মিয়া কয়েস, তোমার কাজ 100 ভালো। এটা অবৈধ, এটা করো না, এর আরবি বাক্যটি হবে হাদা হারাম মাফিসাউই হাদা। এখানে হাদা অর্থ এটা, হারাম অর্থ অবৈধ, মাফিসাউই অর্থ করো না, হাদা অর্থ এটা। হাদা হারাম মাফিসাউই হাদা, এটা অবৈধ, এটা করো না। আমি সৌদি জেদ্দা থাকি, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি বা থাকি, সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা। আনা মজুদ সৌদি জেদ্দা, আমি সৌদি জেদ্দা থাকি। আমি আরবি বুঝি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা বুঝি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। তুমি আজ আসবে, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজদা আলিয়ম। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়ম অর্থ আজ, ইজি অর্থ আশা। ইনতা ইজদা আলিয়ম, তুমি আজ আসবে। তুমি আরবি জানো, এর আরবি বাক্যটি হবে আরবি মালুম ইনতা। এখানে মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি, আরবি মালুম ইনতা, তুমি আরবি জানো। আরে এটা কি, তুমি কি বোকা, এর আরবি বাক্যটি হবে এ সাদা মুখ মাফি ইনতা। এখানে এর সাদা অর্থ এটা কি, মুখ মাফি ইনতা অর্থ তুমি কি বোকা, এ সাদা মুখ মাফি ইনতা। আরে এটা কি, তুমি কি বোকা। বাহির থেকে একজন লোক নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে জিব অহেদ নফর মিন বাররা। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, অহেদ নফর অর্থ একজন লোক, মিন অর্থ থেকে, বাররা অর্থ বাহির। জিব অহেদ নফর মিন বাররা, বাহির থেকে একজন লোক নিয়ে আসো। পরে বেতন সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে বাদেন রাতিব মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতিব মাফি মুশকিলা, পরে বেতন সমস্যা নাই। তুমি এখানে বসো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজলিস হেনা। এখানে ইনতা অর্থ তুমি, ইজলিস অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা ইজলিস হেনা, তুমি এখানে বসো। থাক আমার লাগবে না, এর আরবি বাক্যটি হবে খালি আনা মাই আবগা। এখানে খালি অর্থ থাক বা রাখো, আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না। খালি আনা মাই আবগা, থাক আমার লাগবে না। কেন তুমি রেগে আছো, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা জালান। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা। লেশ ইনতা জালান, কেন তুমি রেগে আছো।